নমস্কার, দিনের সবথেকে গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে রাত 9টায় আপনি দেখছেন পেজ ওয়ান। আমি পিউ আজ রয়েছে আপনার সঙ্গে, আর পিউর সঙ্গে রয়েছে আমি সঞ্চিতা। শুরুতেই আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আপনাদের সামনে আনবো। যে ওষুধ পাড়ার দোকান থেকে, আশপাশের দোকান থেকে আপনি প্রত্যেকদিন কিনি, হতে পারে সেটা এক্সপায়ারি ডেট পেরিয়ে যাওয়া কোনো ওষুধ, কিন্তু সেখানে অসৎ উপায়ে নতুন এক্সপায়ারি ডেট রাখা হয়েছে, অর্থাৎ মরা ওষুধকে জ্যান্ত করা হচ্ছে এই কলকাতায়। কিভাবে হচ্ছে আসুন শুরুতেই দেখাই আপনাদের। এ যেন ভোজবাজি, কালির ছোঁয়ায় বদলে যাচ্ছে তারিখ, মুহূর্তে জ্যান্ত হচ্ছে মরা ওষুধ। কলকাতা হাওড়া জুড়ে চলছে রমরমা কারবার। এপিসেন্টার কুরিয়ারের দোকান, ক্যানিং স্ট্রিটের গলি তস্যগলির মধ্যে এই দোকানে হানা দেয় পুলিশ। গ্রেফতার করা হয় মালিক পবন ঝুনঝুনওয়ালাকে। চমকে যান প্রতিবেশীরা। তো সবসময় দোকান খোলা রাখেন না, আর বিকালের দিকে খোলেন। মাঝে মাঝে দেখতে পাই উনি ফর্সা করে চশমা পরে থাকেন। আর কুরিয়ারের ব্যবসা ওনার আছে, কিন্তু প্রিন্টিং এখানে তো কোনো মেশিন নেই, এগুলো তো আমি দেখিনি, হয়তো অন্য জায়গায় ওনার কোনো মেশিন টেশিন হবে। আর ইনি যে এমনি করবেন আমরা ভাবতেও পারিনি। ফাঁস হয় মরা ওষুধকে জ্যান্ত করার বড় সড় র্যাকেট। এই দোকানেই ছিল কুরিয়ারের ব্যবসা। কুরিয়ারের ব্যবসার আড়ালে চলতো প্রিন্টিং প্রেস, এবং সেই প্রিন্টিং প্রেসেই মেয়াদ উত্তীর্ণ ওষুধের যে এক্সপায়ার ডেট তা মুছে ফেলে নতুন করে ডেট ছাপানোর কারবার ফেদে বসেছিলেন এই ব্যক্তি। কিভাবে চলতো ওষুধ ছাপার কাজ? হোলসেলারদের কাছ থেকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ পৌঁছতো ছাপাখানায়, তারপর নেল পলিশ রিমুভার দিয়ে স্ট্রিপের পুরনো ডেট মুছে ফেলা হতো। সেই জায়গায় ছাপিয়ে দেওয়া হতো নতুন ডেট। জানুয়ারিতে মেয়াদ উত্তীর্ণ ওষুধের গায়ে নতুন তারিখ বসানো হতো। বুধবারই মালিক পবন ঝুনঝুনওয়ালাকে গ্রেফতার করেছে পুলিশ। পবনকে লাগাতার জেরা করে খোঁজ মেলে হোলসেলার রেনেস সারোগির। রেনেস সারোগির হাওড়ার অ্যাপার্টমেন্ট থেকে 3.5 লক্ষ টাকার ওষুধ উদ্ধার হয়। উদ্ধার হওয়া ওষুধের মধ্যে রয়েছে অ্যামক্সিসিলিন, মেরাপেনাম ইনজেকশন। মূলত চড়া দামের অ্যান্টিবায়োটিক ও ভিটামিন ট্যাবলেটেরই ডেট বদল করা হতো। পবন ঝুনঝুনওয়ালা ও রেনেশের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ড্রাগ কন্ট্রোল। এদের দুজনের বিরুদ্ধে ড্রাগ ও কসমেটিক আইনেও মামলা দায়ের হয়েছে। ধৃতদের বিরুদ্ধে প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। এছাড়াও ড্রাগ ও কসমেটিক আইনে বেআইনিভাবে ওষুধ তৈরি ও মজুত করার অভিযোগও আনা হয়েছে। মেয়াদ উত্তীর্ণ হলে সেই ওষুধ আমাদের ডাইরেক্ট ডিস্ট্রিবিউটর ম্যানুফ্যাকচারের কাছে চলে যায়। এখানে কোনো বাজারে থাকার কথা নয়। কিছু অসাধু যারা আছে ব্যক্তি, তারা এটাকে নিয়ে ব্যবসা করছে। এটাকে আমরা সমর্থন করি না। আমরা পুলিশ এবং সরকারের সঙ্গে সবসময় আমরা সাহায্য করব। শুক্রবার তাদের আদালতে তোলা হবে। কোথা থেকে এই ধরনের মেয়াদ উত্তীর্ণ ওষুধ এসে পৌঁছাতো এখানে, এবং কতদিন ধরে এই বেআইনি কারবার চলছে তার পর্দাফাশ করতে চাইছে কলকাতা পুলিশ। 24 ঘন্টার জন্য ক্যামেরায় মিন্টু বসাকের সঙ্গে বিক্রম দাস এবং সন্দীপ সরকার, কলকাতা।